জীবন চলার পথে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আমাদের আরো বড় হতে হবে, আরো ভালোভাবে থাকতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আর এই জীবন পরিচালনা করার জন্য আমাদের যেগুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে বা এড়িয়ে চলতে হবে, বা যেই কাজগুলো করা যাবে না, এগুলোর মধ্যে যেমন ধরেন নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, এতে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। কখনো ভুল করলে স্বীকার করার মন মানসিকতা থাকতে হবে। আর থ্যাংক ইউ বা প্লিজ এই কথাগুলা বলতে দ্বিধা করা যাবে না। কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করা যাবে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। অভিজ্ঞতা ছাড়া আপনি ব্যবসা শুরু করতে যাবেন না, পরবর্তীতে সমস্যা হতে পারে। পর্ণ আসক্ত হওয়া যাবে না, এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবনটা হারাবেন। পরচর্চা করবেন না, পরচর্চা করা যাবে না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবে। গাধার সাথে তর্ক করা যাবে না। হুম। কারণ সেই গাধা আপনাকে একদম নিম্ন স্তরে নামিয়ে দিবে, উইদাউট এনি লজিক। পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখা যাবে না। আপনি যদি তা করেন, শতকরা ৮০% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না। না বলা যাবে না, না বলতে ভয় পাবেন না। স্ত্রীর কারণে বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করা যাবে না। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেট রিস্ক নিতে ভয় পাবেন না। স্মার্টফোনে আসক্ত হবেন না, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকার কোনো দরকার নেই। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে ভেতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবন থেকে দ্রুত মুছে দেবে। আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। অকারণে অবশ্যই শত্রুতা বাড়াবেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কখনো কথা বলা যাবে না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করা যাবে না। তার সাথে আপনার বিয়ে হবেই বা বা আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না, এটি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না।